ঠাকুরগাঁও সদর উপজেলার কেকেবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় পিআর ও ভোট নিয়ে জামাত ইসলামের আন্দোলনের সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না। এদিকে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান একসময় ছিল, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে, সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। অন্যদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত দিতে হবে, ওই সিদ্ধান্ত দিতে হবে, এটা না দিলে এটা হবে, সেটা না দিলে এটা হবে, নাইলে রাস্তায় নামবো, কর্মসূচি দেবো। এদেরকে গণতন্ত্রে বিশ্বাস করে এরা? মনে হয় আপনাদের এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনের জনগণের কাছে যান, জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাস করুন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।